আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বই থেকে 90 পৃষ্ঠায় এই যে তোমরা দেখতে পাচ্ছ 90 পৃষ্ঠায় যে ডাকের অঙ্কগুলা রয়েছে, এই অঙ্কগুলোর সমাধান তোমরা কিভাবে করবে সেটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের কাছে আরেকটি অনুরোধ, তোমরা যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তীতে কোনো ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 90 পৃষ্ঠায় 12 থেকে 19 নং যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলোর সমাধান এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো 12 নং যে প্রশ্নটি আছে, 1 ইঞ্চি সমান 2.54 সেমি। ওকে, 8.5 ইঞ্চি সমান কত সেমি? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু বলেছে 1 ইঞ্চি সমান 2.54 সেমি। তাহলে 8.5 ইঞ্চি সমান কত সেমি হবে, এটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু কম আছে, আছে কি কম? হ্যাঁ, কম আছে, আমাদের বেশিটা বের করতে হবে। এখন ধরো এই যে একটা মার্কার, ওকে, এখানে কিন্তু একটা, যেমন ধরো একটি মার্কারের দাম ধরলাম আমি হলো 20 টাকা, কথার কথা। কত টাকা? 20 টাকা। একটা মার্কারের দাম হলো 20 টাকা। এখন তোমাকে বলা হলো 20টি মার্কারের দাম কত? কয়টি? 20টি মার্কার। তাহলে দেখো এখানে কিন্তু একটি মার্কারের দাম দেওয়া আছে 20 টাকা। এখন আমরা 20টি মার্কারের দাম বের করব, তাহলে এটা কি করতে হবে বলতো? অবশ্যই এটা গুণ করতে হবে। বুঝতে পারছো? আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটার দাম দেওয়া আছে 20 টাকা, তাহলে আমরা 20টার দাম বের করব। তার মানে কি আছে কম? এখানে দেখো কম আছে, তাই না? কি আছে? কম আছে, কিন্তু আমাদের বের করতে হবে বেশি। তাহলে একের চেয়ে 20 বেশি না? তাহলে একটার দাম দেওয়া আছে 20 টাকা, তাহলে 20টির দাম কত? অবশ্যই এটা আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। আমি আবারও বলছি, কম থাকবে, বের করতে হবে বেশি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। এখন ধরো এখানে 20টার দাম দিল, হ্যাঁ, 20টি মার্কারের দাম দিল, কথার কথা 200 টাকা। কত টাকা? 200 টাকা। 20টি মার্কারের দাম 200 টাকা দিছে। কয়টা? 20টা মার্কারের দাম। এখন যদি তোমাকে বলে একটি মার্কারের দাম কত, তাহলে এটা কি করতে হবে বলতো? এটা অবশ্যই ভাগ করতে হবে। মোট কথা হলো বেশি দেওয়া থাকবে, ঠিক আছে, বেশি দেওয়া থাকবে, তোমাদের কমটার দাম বের করতে হবে। মানে হলো বেশিটার দাম দেওয়া থাকবে, কমটার দাম বের করতে হবে। 20টি মার্কারের দাম 200 টাকা দেওয়া আছে, একটা মার্কারের দাম তোমাকে বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। আবার একটার দাম যখন দেওয়া থাকবে, তাহলে মনে করো 20টির দাম বের করতে হবে, তখন আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। ওকে, আশা করি তোমরা এগুলো জানো। তারপরেও এই কনসেপ্টটা তোমাদেরকে আমি আরেকটু মনে করে দিলাম, হ্যাঁ, যে এগুলা কিভাবে করতে হয়। ওকে, তাহলে দেখো এখানে 1 ইঞ্চির যে মাপটা 2.54 সেমি দেওয়া আছে, তাহলে 8.5 ইঞ্চি সমান কত হবে এটা বের করতে হবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই গুণ করতে হবে। কি করতে হবে? অবশ্যই গুণ করতে হবে। ওকে, তো প্রথমে আমরা কি করব? তো প্রথমে আমরা 12 নং লিখে সমাধান লিখব। তারপরে লিখব 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান কত? 2.54 সেমি। ওকে, এখন সূত্রাঙ্ক দিয়ে লিখবা 8.5 ইঞ্চি সমান, তাহলে 2.54 গুণন হলো 8.5, কি এটা? সেমি। ওকে, এখন ডান পাশে এইভাবে দিয়ে আমরা দশমিকের এই যে গুণটা আছে না, এটা এখানে আমরা দেখিয়ে দিব। ওকে, কত? 2.54 গুণন হলো 8.5। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই দশমিকের গুণগুলা পারো। তারপরও তোমরা যদি দশমিকের অঙ্ক না পারো, তাহলে আমার ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, এই দশমিকের গুণ সম্পর্কে ভিডিও তৈরি করব, যাতে করে তোমরা খুব সহজেই দশমিকের গুণগুলা বুঝতে পারো। ওকে, 4 5 20 শূন্য, হাতে কত? 2। 5 5 25, আর 2 কত হয়? 27। 27 7, হাতের 2। 5 2 10, আর 2 12। এক ঘর কাটা।
4টা 32 2 হাতে 3 5 8 40 3 43 হাতে 4 আর দোকানে 16 আর 4 20 0 9 5 1 2। এখন দেখো এই যে উপরে সংখ্যাটা আছে এটার নাম কি বলতো? এটা হলো গুণ্য। কি এটা? গুণ্য। আর নিচে যেটা আছে এটার নাম কি বলতো? এটার নাম হলো গুণক। এগুলা তোমরা আগেই জানো। তাহলে দেখো এই যে গুণকে আছে কি দশমিকের পরে একটা ঘর, আর গুণ্যতে কি আছে বলতো? দশমিকের পরে দুইটা ঘর। তাহলে উপরে দুইটা আর নিচে কয়টা? একটা। তাহলে 2 আর 1 কত হলো? 3। এখন আমাদের এই যে গুণফলে 3 ঘর পরে দশমিক দিতে হবে। বুঝতে পারছো? আশা করি তোমরা দশমিকের গুণ পারো। আমি আবারও বলছি, তোমরা যদি দশমিকের গুণ না পারো তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবে। আমি তোমাদেরকে এই দশমিকের গুণ নিয়ে ভিডিও তৈরি করব। ওকে, এখানে আমরা উপরে কি লিখে দিব বলতো? রাফ লিখে দিব। অবশ্যই রাফ লিখে অঙ্কটি দেখিয়ে দিব। তোমরা যদি অঙ্ক ডান পাশে অথবা এখানে লিখে এই রাফটা দেখিয়ে না দাও তাহলে কিন্তু অঙ্ক ভুল দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই দুইটা সংখ্যা গুণ করে আমরা কত পেলাম? আমরা পেলাম হলো 21.590 সেমি। ওকে, তাহলে দেখো এই যে 8.5 ইঞ্চি সমান 21.590 সেমি। এখন আমরা উত্তর দিয়ে লিখে দিব 21.590 সেমি। ওকে, এখন আমরা এখানে উত্তর না দিয়ে অতএব দিয়েও লিখতে পারি। অতএব 8.5 ইঞ্চি সমান 2.590 সেমি। অথবা আমরা সূত্রাঙ্ক দিয়েও লিখতে পারি। সূত্রাঙ্ক 8.5 ইঞ্চি সমান 21.590 সেমি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 12 নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে 13 নং যে প্রশ্নটি আছে এটির সমাধান কিভাবে করবে সেটি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 13 নঙে যা বলা হয়েছে, একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিমি যায়। 1 ঘন্টায় কত যায়? 42.8 কিমি। তাহলে দেখো 15.5 ঘন্টায় গাড়িটি কত কিমি যায়? তাহলে 1 ঘন্টায় যায়, মনে করো 1 ঘন্টায় গেল হলো যে 5 কিমি, তাই না? 1 ঘন্টায় কত কিমি গেল? 5 কিমি মনে করো। তাহলে একটা গাড়ি যদি 1 ঘন্টায় 5 কিমি যায় তাহলে 10 ঘন্টায় কত কিমি যাবে বলো তো? 5 10 কত হয়? 50 কিমি। এটা আমরা কি করলাম? গুণ করলাম না? সেম ভাবে এটাকেও গুণ করতে হবে। তাহলে আমরা কি লিখবো বলো তো? 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় কত কিমি বলো তো? 42.8 কিমি। তাহলে 1 ঘন্টায় 42.8 কিমি যায়। সূত্রাঙ্ক দিয়ে লিখবা, তাহলে 15.5 ঘন্টায় যায় 42.8। এটাকে আমরা কি করব? 15.5 দিয়ে গুণ করব। ওকে, আর অবশ্যই আমরা ডান পাশে গুণটা দেখিয়ে দিব। অবশ্যই ডান পাশে তোমরা গুণটা দেখিয়ে দিবে। কত আছে এখানে? 42.8 আর হলো 15 কত আছে? 5। এখন এটাকে যদি আমরা গুণ করি, 5 8 40 শূন্য, হাতের কত? 4। 5 দোকানে 10 আর 4 14, 4 হাতের 1, 4 5 20 আর 1 21, 11 কাটা। 5 8 40 শূন্য, হাতের 4। 5 দোকানে 10 আর 4 14, হাতের 1, আবারও 21 হয়। 2 ঘর কাটা। 8 2 4। এখন এটা যোগ করো, 0 4 12 13 3 হাতের 1 3 4 6 আর এখানে হলো 6। এখন দেখো এই যে উপরে যে সংখ্যাটি আছে দশমিকের পরে একটা ঘর, তাই না? আর নিচের যে সংখ্যাটি আছে এটারও দশমিক পরে একটা ঘর। তাহলে এই যে একটা আর হলো একটা, কয়টা হলো? দুইটা। তার মানে দশমিকের পরে কয় ঘর হলো? 2 ঘর। তাহলে আমাদের গুণফলের জায়গায় 2 ঘর পরে দশমিক দিতে হবে। কয় ঘর? 2 ঘর পরে দশমিক। তাহলে 2 ঘর পরে দশমিক দিলে কত হলো? 663.40। কত বের হলো? 663.40 কিমি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই যে অঙ্কটি এটা বুঝতে পেরেছো। আমি আগেই বলেছি তোমরা যদি দশমিকের গুণ না পারো তাহলে কিন্তু এই অঙ্কগুলা করতে পারবে না। এগুলা করতে গেলে তোমাদের অবশ্যই দশমিকের গুণ সম্পর্কে ধারণা থাকতে হবে। ওকে, আর তোমরা যদি দশমিকের গুণ না পারো, আমি আবারও বলছি, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি লিখতে পারি বলো তো? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সূত্রাঙ্ক দিয়ে লিখতে পারি। সূত্রাঙ্ক
15.5 ঘন্টায় যায় 663.40 কিমি, অথবা আমরা উত্তর দিয়ে লিখতে পারি উত্তর উত্তর 663.40 কিমি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 13 নং প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। তো এখন আমি তোমাদেরকে 14 নং প্রশ্নের সমাধানটি কিভাবে করবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 14 নং এ যা বলা হয়েছে, একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। ওকে, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এই যে আয়তাকার জমিটা আছে, এই জমিটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। ওকে, তাহলে এই অঙ্কটি করতে গেলে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটি আছে, তার মানে আয়তের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আছে, সেটা অবশ্যই আমাদের জানা থাকতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? প্রথমে লিখবো, দেওয়া আছে, কি লিখবো? আয়তাকার জমির কি দেওয়া আছে বলতো? প্রস্থ। প্রস্থ কত? 4.75 মিটার। এবং এবং আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে, কত? 12.8 মিটার। 12.8 মিটার। তো এখন আমরা লিখবো, আমরা জানি কি লিখবো বলতো? আয়তের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আছে, এটা এখন লিখবো। আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে বলতো? এই যে 12.8 আর গুণন প্রস্থ কত? 4.75। কি হয়ে যাবে বলতো? এই যে ক্ষেত্রফল যেখানে থাকবে তখন বর্গটা চলে আসবে, কি হবে বলতো? বর্গমিটার। কি হবে? বর্গমিটার। এই বিষয়টা তোমরা অবশ্যই মনে রাখবে, যেখানেই ক্ষেত্রফল থাকবে সেখানেই কিন্তু বর্গটা চলে আসবে। কি আসবে? বর্গ চলে আসবে। তাহলে দেখো, এই যে 12.8কে যদি আমরা 4.75 দিয়ে গুণ করি, আমি গুণটা এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ডান পাশে এইভাবে কি করবা? দাগ দিয়ে কি করবা বলতো? এখানে রাফ লিখে, অথবা রাফ না লিখলেও হবে, এই গুণটা এখানে দেখিয়ে দিবে। 12.8 আর কত? 4.75। তোমরা অবশ্যই এখানে গুণটা দেখিয়ে দিবে। আমার যেহেতু এখানে জায়গাটি কম, আমি এখানে তোমাদের গুণটি দেখিয়ে দিচ্ছি। 12.8 গুণ হলো 4.75। দশমিকের গুণ আর আমরা স্বাভাবিকভাবে যে গুণটা করি একই নিয়ম। আমরা শুধু গুণ ফলটা নামানোর পরে দশমিকের পরে যে কয়টা ঘর থাকে, ওই ঘর পরে আমরা কি করব? গুণ ফলের জায়গায় দশমিকটা বসিয়ে দিব। দশমিকের গুণ সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও, অবশ্যই আমি সেটি নিয়ে ভিডিও করব। ওকে, দেখো 5 আটে কত? 40 শূন্য, হাতের 4, 5 দোকানে 10 আর 4 14, 4 হাতের 1, 5 একে 5 আর একে কত হয়? 6। 11 কাটা, 7 আটা 56, 6 হাতের 5। ওকে, 7 দোকানে 14 আর 5 কত হয়? 19, হাতের 1, 7 একে 7 আর একে কত হয়? 8। 2 ঘর কাটা, 4টা 32 2 হাতের কত? 3। 4 দোকানে 8 আর 3 11, 1 হাতের কত? 1, 4 একে 4 আর একে 5 হয়। এখন এটা যোগ করো, কত হয়? 0। 6 4 10 0 হাতের 1, 3 9 3 12 আর 6 কত হয়? 18 8 হাতের হলো 1 2 10 0 হাতের 1 কত হয়? 6। এখন দেখো, এই যে উপরের যে সংখ্যাটা আছে এটার নাম কি বলতো? এটা গুণ্য, আর নিচেরটা কি? গুণক, তাই কি না? তাহলে গুণকে দেখো দশমিকের পরে 2 ঘর, আর গুণ্যতে হলো দশমিকের পরে 1 ঘর। তাহলে 1 আর এখানে 2টা, 1 ঘর আর এখানে 2 ঘর, তাহলে কত হলো? 3 ঘর। তাহলে আমরা 3 ঘর পরে দশমিক দিব, মানে গুণ ফলের জায়গায় আমরা কি করব? 3 ঘর পরে দশমিক দিব। তার মানে হলো ডান পাশ থেকে 3 ঘর। হ্যাঁ, ডান পাশ থেকে আমরা 3 ঘর পরে দশমিক দিব। তাহলে কত হলো বলতো? 60.800। 60.800 কি বলতো? এটা বর্গমিটার। কি এটা? বর্গমিটার। এখন দেখো কি বলছে এখানে? এখানে বলছে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি লিখবো আমরা? উত্তর
অথবা আমরা অতএব দিয়ে লিখতে পারি, অতএব ক্ষেত্রফল, অথবা সুতরাং দিয়েও লিখতে পারি। সুতরাং জমিটির ক্ষেত্রফল কত বের হলো? 60.800 বর্গ মিটার। ওকে, এখন আমরা দেখো দশমিকের পরে 800 না, দশমিকের পরে শুধু 8 দিলেও হবে। হ্যাঁ, 60.8 বর্গ মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি পেলাম? সুতরাং জমিটির ক্ষেত্রফল 60.800 বর্গ মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 14 নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছ। তো এখন আমি তোমাদেরকে 15 নং যে অঙ্কটি আছে, এই অঙ্কটির সমাধান কি হবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 15 নঙে যা বলা হয়েছে, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। কি করলো? প্রত্যেককে মানে কি একজনকে 0.24 মিটার ফিতা দিলেন। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে দেখো কতজন শিক্ষার্থী আছে? 75 জন শিক্ষার্থী আছে। তাহলে একজনকে দিছে 0.24 মিটার, তাহলে 75 জনকে দিছে কত মিটার? এটা অবশ্যই গুণ করতে হবে। কি করতে হবে? অবশ্যই গুণ করতে হবে। তাহলে আমরা কি লিখবো বলতো? একজনকে ফিতা দিলেন, একজনকে ফিতা দিলেন 0.24 মিটার। ওকে, তারপরে লিখবো আমরা, সুতরাং 75 জনকে ফিতা দিলেন 0.24 গুণন কত? 75, কি এটা? মিটার। ওকে, আর আমরা ডান পাশে এইভাবে দাগ দিয়ে রাফটা দেখিয়ে দিব। কত আছে? 0.24 গুণন কত? 75। এখন এটাকে যদি আমরা গুণ করি, 4 5 20 0 হাতের 2, 5 2 10 আর 2 12, 2 হাতের 1, 5 0 0 1 এর 1, এক ঘর কাটা, 4 7 28 এর 8 হাতের হলো 2, 7 2 14 আর 2 কত হয়? 16 6 হাতের 1, 7 0 0 1 এর 1, 0 10 0 হাতের 1, 7 8 আর এখানে হলো 1। এখন দেখো উপরে যে সংখ্যাটি আছে, কি এটা বলো তো? গুণ্য। গুণ্যতে দশমিকের পরে 2 ঘর, আর গুণকে কিন্তু কোনো দশমিক নেই। তাহলে আমরা এই যে গুণ্য যে আছে, দশমিকের পরে 2 ঘর না, তাহলে আমরা গুণফলেও 2 ঘর পরে দশমিক দিব। তার মানে ডান পাশ থেকে 2 ঘর, 1 2 2 ঘর পরে আমরা দশমিক দিব। তাহলে কত বের হলো? 18। দশমিকের পরে যদি শূন্য থাকে সেগুলো আমাদের লেখার প্রয়োজন নেই। ওকে, 18 কি এটা বলো তো? মিটার। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব বলো তো? তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? উত্তর 18 মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 15 নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে 16 নং যে সমাধানটি আছে সেটি কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 16 নং এ যা বলা হয়েছে, এক প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ রয়েছে? এগুলা সবগুলাই গুণ অঙ্ক। আশা করি তোমরা দশমিকের গুণ যদি পারো তাহলে এই অঙ্কগুলা নিজেরাই করতে পারবে। ওকে, তারপরেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে লিখবা, এক প্যাকেটে দুধ আছে, এক প্যাকেটে দুধ আছে কত? 0.334 লিটার। ওকে, সুতরাং দিয়ে লিখবো কত প্যাকেট? টোটাল 50টি। ওকে, তাহলে 50 প্যাকেটে দুধ আছে 0.334 গুণন হবে 50 লিটার। ওকে, তো আমরা অবশ্যই ডান পাশে গুণটা দেখিয়ে দিব। 0.334 আর নিচে কত? 50। এটাকে যদি গুণ করি কত হয় দেখো তো? 0 0 0 0, 11 কাটা, 4 5 20 0 হাতের 2, 3 5 15 আর 2 17 7 হাতের 1, 3 5 15 আর 1 16 6 হাতের কত? 1, 5 0 0 1 এর 1, 0 0 7 6 1। এখন দেখো গুণ্যতে কি আছে বলতো?
দশমিকের পরে 3টা ঘর আছে, কয়টা? 3টা ঘর। সেই ক্ষেত্রে আমাদের গুণফলের জায়গাও আমরা 3 ঘর পরে দশমিক দিব। ওকে, তাহলে 0.700 কত? 0.700 লিটার। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 50 প্যাকেটে কত লিটার দুধ রয়েছে? 0.700 লিটার। এখন আমরা উত্তরটা লিখে দিব। উত্তর 16.7 লিটার। দশমিকের পরে খেয়াল করো, দশমিকের পরে একটা সংখ্যা কত আছে? 7। তারপরে কি আছে? 00। এগুলা আমরা যখন উত্তর লিখব, এগুলা দিলেও হবে, না দিলেও হবে। মানে হলো যে এই 0 এখানে যদি আমি দেই তাও হবে, আর যদি আমি এই 0 না লিখি তাহলেও কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। উত্তর 16.7 লিটার। আর যদি তোমরা বলো এখানে আমরা 0 লিখে দিব, তাহলেও তোমাদের অঙ্কটা হয়ে যাবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 16 নং প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে 17 নং যে প্রশ্নটি আছে সেটির সমাধান কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 17 নঙে যা বলা হয়েছে, একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিমি যায়, তাহলে গাড়িটি 1 ঘন্টায় কত কিমি যায়? দেখো এখানে কিন্তু বেশিটা দেওয়া আছে, তার মানে 2 ঘন্টায় যায় এত কিমি, তাহলে 1 ঘন্টায় কত কিমি যায় সেটা করতে গেলে আমাদের কি করতে হবে বলতো? মানে আছে বেশি, বের করতে হবে আমাদের কমটা, তাই না? সেই ক্ষেত্রে আমাদের এখন ভাগ করতে হবে। এই অঙ্কটি আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? প্রথমে লিখব 2.5 ঘন্টায় যায় 114.5 কিমি। 2.5 ঘন্টায় যায় 2.5 ঘন্টায় যায় 114 কত 5 কিমি। ওকে, তাহলে আমরা সূত্রাঙ্ক দিয়ে লিখব 1 ঘন্টায় যায় 114.5 ভাগ দিব কত? 2.5 কিমি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই দশমিকের ভাগ পারো। এখন দেখো, এই দশমিকের ভাগ যদি তোমরা না পারো তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে তোমরা কি করবে? কমেন্ট করবে। আমি দশমিকের ভাগ নিয়েও তোমাদের জন্য ভিডিও তৈরি করব। তো আশা করি তোমরা ওই ভিডিওটা পাবলিশ করার পরে তোমরা অবশ্যই দশমিকের ভাগ সম্পর্কে ধারণা পাবে, যে দশমিকের ভাগগুলো কিভাবে করতে হয়। ওকে, এখন দেখো এই দশমিকের ভাগগুলো আমরা কিভাবে করব। এটা করার জন্য আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব। কত আছে? 114.5 গুণ দিব কত? 10। তারপর এখানে ভাগ আছে, ভাগ দিলাম। 2.5 গুণন দিব 10। সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, তারপরে কি আছে? কিমি। ওকে, তারপরে সমান দিলাম। এখন বলতে পারো যে স্যার এখানে 114.5 গুণন 10 কেন দিলেন, আবার এখানে 2.5 গুণন 10 কেন দিলেন? এটা দেওয়ার কারণ হলো আমরা এই যে দশমিক সংখ্যাটা আছে না, এই দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করব। তার মানে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। দেখো 114.5 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের কত বের হয় জানো? 1145। বুঝতে পারছো? এখন এই যে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে এই যে 2.5 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে বের হবো 25। আর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে কি আছে? কিমি। ওকে, এখন দেখো এটাকে গুণ করলাম, বের হলো কত? 1145। আবার এটার সাথে 10 গুণ করলে বের হলো 25। এই যে দুইটা সংখ্যা আমরা পেলাম, এটা কি পেলাম বলতো? পূর্ণ সংখ্যা, এটা কিন্তু দশমিক সংখ্যা না। এখন দেখো এটাকে আমরা 25 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগ করতে সহজ হবে। আমরা কি করব? ডান পাশে অবশ্যই ভাগটি দেখিয়ে দিব। কত আছে? 1145, এটাকে ভাগ দিব 25 দিয়ে। কত দিয়ে ভাগ দিব? 25 দিয়ে। ওকে, এখন কত আছে এখানে? 114। 114 মধ্যে 25 কতবার যায়? 4 বার। 4 25 কত হয়? 100। বিয়োগ করো, কত থাকে? 4 1 14, 5 কেটে নিয়ে আসো। 4 25 100, 5 25 কত হয়? 125। বিয়োগ করো, কত থাকে? কত থাকে? 0 2। কত বের হলো? 20। এখন আমরা এখানে একটা দশমিক দিব, দশমিক দিয়ে এখানে শূন্য দিব। কত হয়? 8 25 কত হয়? 200। এই যে দেখতে পাচ্ছ ভাগটা আমরা করলাম, এই ভাগটা কিন্তু অবশ্যই তোমরা ডান পাশে কি করবা? দেখিয়ে দিবা। আমার যেহেতু ডান পাশে জায়গা নেই সেই কারণে আমি এখানে করলাম। তাহলে আমাদের বের হলো 45.8। কত বের হলো?
45.8 কিমি। তাহলে দেখো 2.5 ঘন্টায় যায় 114.5 কিমি, সুতরাং 1 ঘন্টায় যায় 45.8 কিমি। তাহলে উত্তর আমরা নিচে উত্তরটা লিখে দিব। উত্তর, অথবা সূত্রাঙ্ক দিয়েও তোমরা লিখে দিতে পারো, আবার অতএব দিয়েও লিখে দিতে পারো। উত্তর 45.8 কিমি। ওকে, যদি সূত্রাঙ্ক দিয়ে লেখো লিখতে হবে 1 ঘন্টায় যায় 45.8 কিমি, অথবা তোমরা যদি অতএব দিয়ে লিখো লিখতে হবে অতএব 1 ঘন্টায় যায় 45.8 কিমি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 17 নং প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে 18 নং যে অঙ্কটি আছে সেটির সমাধান কিভাবে করবে সেটি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 18 নং এ যা বলা হয়েছে, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গ মিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি এখানে লিখতে হবে। ওকে, তাহলে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা তোমরা অবশ্যই জানো। তারপরও যদি তোমরা না জেনে থাকো তাহলে এই যে ভিডিওতে আমি অঙ্কটা করে দিব, তোমরা এখান থেকে অবশ্যই আয়তের দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটি আছে এটা অবশ্যই কি করবা, মুখস্থ করে নিবে। ওকে, প্রথমে আমরা লিখব, দেওয়া আছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত, 729 বর্গ মিটার, 729 বর্গ মিটার। ওকে, এখন আমরা লিখব এবং আয়তাকার বাগানের প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে, 22.5 মিটার। ওকে, এখন আমরা কি লিখবো বলতো, আমরা জানি আয়তের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান কি লিখবো বলতো, ক্ষেত্রফল, ক্ষেত্রফল ভাগ কি বলতো, ভাগ হলো প্রস্থ। ওকে, এখন দেখো ক্ষেত্রফল কত, 729, 729 লিখো, ভাগ প্রস্থ কত, 22.5, কি এটা বলতো, মিটার। ওকে, এখন এটাকে আমরা ভাগ করব কিভাবে বলতো, এখানে ভাজ্য কত, 729, ভাজ্য কত আছে বলতো, 22.5। ওকে, এখন এটাকে আমরা এই যে 22.5 কে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। কিভাবে করব দেখো, প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে 729 গুণন দিব কত, 10, ভাগ 22.5, এটাকেও গুণন দিব 10, কি এটা, মিটার। ওকে, এখন বলতে পারো স্যার এটা কেন দিলেন, আমি তোমাদেরকে কিন্তু 17 নং যে অঙ্কটি আছে সেখানে বলে দিয়েছি যে এখানে 10 কেন গুণ করলাম। এখানে গুণ করার কারণ হলো এই যে 22.5 আছে না, এটাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। কি করব, পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। এখন বলতে পারো যে স্যার গুণন 10 কেন করলেন, অন্য সংখ্যাও তো করতে পারতেন। এখন দেখো এখানে 10 গুণন করার কারণ হলো এই যে দশমিকের পরে কয় ঘর আছে বলতো, এক ঘর আছে না, দশমিকের জন্য 1 নিব, দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে, এখানে যদি দশমিকের পরে 2টা ঘর থাকতো তাহলে 2টা শূন্য হতো। ওকে, তার মানে 100 দিয়ে গুণ করতে হইতো। এখানে যেহেতু দশমিকের পরে একটা ঘর আছে, এই যে দেখতে পাচ্ছ 0.5, এই জন্য দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা ঘর, এই জন্য একটা শূন্য। এখন বলতে পারো যে স্যার 729 সাথে তো কোনো দশমিক নেই, তাহলে এটাতে কেন গুণ করলেন, এটার কারণ হলো ভাজ্য এবং ভাজক এই দুইটার মধ্যে যে কোনো একটার সাথে যদি তোমরা গুণ করো তাহলে অপরটার সাথেও যে সংখ্যাটা ভাজকের সাথে গুণ করবে সেটি ভাজ্য সাথেও গুণ করতে হবে, অথবা ভাজ্যের সাথে যে সংখ্যাটা গুণ করবা সেটা ভাজকের সাথেও গুণ করতে হবে। যে কোনো একটা জায়গায় যদি দশমিক থাকে ওইটাকে যদি তুমি পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে চাও তাহলে অপর সংখ্যাটা যদি দশমিক নাও থাকে সেটার সঙ্গেও তোমাকে কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, এখন দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে এটার সাথে এটা গুণ করলে হয় 7290, ভাগ কত আছে, এটার সাথে এটা গুণ করলে হয় 225, কি এটা, মিটার। ওকে, এখন এই যে ভাগটা আমরা ডান পাশে দেখিয়ে দিব, আমার যেহেতু ডান পাশে জায়গা নেই এই জন্য ভাগটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 7290, এটাকে ভাগ করব 225 দিয়ে, কতবার যাবে, প্রথমে 3 বার দাও, 3 5 15, 5 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6, বিয়োগ করো কত থাকে, 4, 5 হাতের 1 মিলে গেল। এখন এই শূন্যটা কেটে নিয়ে আসো, কতবার যাবে এখন, 2 বার, 2 বার দিলে কত হয়, 450 হয়, বিয়োগ করো কত থাকে, 90 হয়, দশমিক দিয়ে একটা শূন্য দাও, কত হয়,
কত বের হলো? কত হলো? 900। এখন কতবার যাবে? অবশ্যই 4 বার যাবে। কতবার যাবে? 4 বার। 4 বার দিলে এখন গুণ করে দেখো 900ই হবে। ওকে, তাহলে 32.4 কত বের হলো? 32.4 কি এটা? মিটার। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 18 নং যে অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধান কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো নিচে যেহেতু আমার জায়গা নেই, এই জন্য আমি উত্তরটা লিখে দিতে পারছি না। আমি উত্তরটা এখানে লিখে দিই। ওকে, আমরা কি করব? উত্তর লিখব। উত্তর কত? 32.4 মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 18 নং যে অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই 90 পৃষ্ঠায় আরেকটি অঙ্ক রয়েছে, 19 নং অঙ্ক। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা সৃজনশীল অঙ্ক। এই অঙ্কটির সমাধান আমি অন্য একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। আমার এই ভিডিওটি অনেক লং হয়েছে, আমি চাচ্ছি না এই অঙ্কটি এখন তোমাদেরকে দেখিয়ে দিই, কেননা এই অঙ্কটা যদি আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই তাহলে ভিডিওটি আরো লং হয়ে যাবে। তো আমি এই 19 নং অঙ্কের সমাধানটি অন্য একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।